মধ্যপ্রাচ্যে আবারও যুদ্ধের দামামা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্ট জানিয়ে দিয়েছেন, ইরানের সাথে হওয়া শান্তি চুক্তি এখন পুরোপুরি অতীত। এই ঘোষণার মাত্র কয়েক ঘন্টার মধ্যেই ইরানের উপর নতুন করে শক্তিশালী বিমান হামলা শুরু করেছে মার্কিন সামরিক বাহিনী। গত জুনে হওয়া দুই পক্ষের অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তিটি মাত্র কয়েক সপ্তাহের মাথায় ভেস্তে গেল। কিন্তু হঠাৎ কেন এই উত্তেজনা? মার্কিন সেন্ট্রাল কমান্ড বা সেন্টকম জানিয়েছে, কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী দিয়ে যাতায়াত করা 3টি বাণিজ্যিক মালবাহী জাহাজে ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। বিশ্ববাজারের প্রায় 1/5 তেল এই রুট দিয়ে সরবরাহ করা হয়। ট্রাম্প প্রশাসনের দাবি, ইরান এই আন্তর্জাতিক জলসীমায় সাধারণ মানুষের নিরাপত্তা এবং মুক্ত বাণিজ্য লঙ্ঘন করেছে। আর এর জবাবেই আঙ্কারায় নেটো শীর্ষ সম্মেলনে বসেই মার্কিন বাহিনীকে নতুন করে আক্রমণের নির্দেশ দেন ট্রাম্প। মার্কিন যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্র, ইরানের উপকূলীয় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, রাডার স্টেশন, ড্রোন লঞ্চ প্যাড এবং রেভলিউশনারি গার্ডসের 60টিরও বেশি ছোট যুদ্ধজাহাজকে লক্ষ্য করে আঘাত হেনেছে। হামলার তীব্রতায় ইরানের দক্ষিণ উপকূলীয় বন্দরনগরী বন্দর আব্বাস এবং চাবাহার সহ বেশ কয়েকটি শহর কেঁপে ওঠে এবং অনেক এলাকায় বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। এদিকে ইরানও চুপ করে বসে নেই। এই মার্কিন হামলার জবাবে বাহরাইন এবং কুয়েতে অবস্থিত আমেরিকার সামরিক ঘাঁটি লক্ষ্য করে পাল্টা রকেট ও ড্রোন হামলা চালিয়েছে তেহরান। ইরানের দাবি, আমেরিকায় প্রথম তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দিয়ে চুক্তি ভঙ্গ করেছে। তারা হুঁশিয়ারি দিয়েছে, দেশের সার্বভৌমত্ব রক্ষায় এর চেয়েও বড় বিধ্বংসী জবাব দেওয়া হবে। এই আকস্মিক সামরিক সংঘাতের খবরে বিশ্ববাজারে তেলের দাম এক ধাক্কায় প্রায় 8% বেড়ে গেছে। ট্রাম্প অবশ্য গণমাধ্যমকে জানিয়েছেন, তিনি দীর্ঘমেয়াদী পূর্ণাঙ্গ যুদ্ধ চান না এবং এই পরিস্থিতি খুব দ্রুতই নিয়ন্ত্রণে আসবে। তবে মাঠের পরিস্থিতি বলছে ভিন্ন কথা। হরমুজ প্রণালীর নিয়ন্ত্রণ এবং দুই দেশের অনড় অবস্থান পুরো মধ্যপ্রাচ্যকে এক ভয়াবহ অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে। শেষ পর্যন্ত এই উত্তেজনা কোথায় গিয়ে থামে, সেটাই এখন দেখার বিষয়।